নমস্কার, ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে শোনাবো স্থিত এবং প্রাজ্ঞ, অর্থাৎ একজনের মন স্থির এবং জ্ঞানী ব্যক্তির গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আগের গল্পগুলো যারা নতুন আছেন তাদের বলবো শুনে আসবেন। একটা রাজ্যের রাজা ঠিক করলেন যে তার রাজ্যের মধ্যে সব থেকে ধীর স্থির এবং জ্ঞানী ব্যক্তি যে আছে তার সন্ধান করতে। সমস্ত মন্ত্রী পরিষদ লেগে গেলেন সেই রকম লোকের সন্ধান করতে। বেশ কিছুদিন পর সেই একজন পণ্ডিতকে নিয়ে এলেন ওই রাজমন্ত্রীরা যখন সেই পণ্ডিতকে নিয়ে এলেন, এসে রাজা তাকে এক জায়গায় বসতে দিলেন যে এইখানে বসুন। সেই ব্যক্তি নির্বিকারভাবে স্থির হয়ে বসে রইলেন। বসার পরে রাজা তার কর্মচারীদের আদেশ দিলেন যে একটা সোনার গ্লাসে করে জল পরিবেশন করানোর জন্য। সেই পণ্ডিতকে সোনার গ্লাসে করে সুগন্ধিযুক্ত সুন্দর সুমিষ্ট জল পরিবেশন করা হলো। পণ্ডিত কী করলেন, সেটা গ্রহণ করলেন, পান করলেন, কিন্তু তার মনের মধ্যে বা মুখের অভিব্যক্তিতে কোনো রকম আনন্দ ফুটে উঠল না। তারপরে তাকে একটা ভাঙা মাটির পাত্রে নোংরা দুর্গন্ধযুক্ত জল পরিবেশন করা হলো। সে পণ্ডিত কিন্তু সেই জলটাও পান করলেন, কিন্তু তার মুখের মধ্যে কোনো রকম বিকৃতি হলো না। এরপরে রাজা কী করলেন সেটা লক্ষ্য করার পরে তিনি একটা পাথর নিলেন, ছোট্ট গোল পাথর নিয়ে পণ্ডিতের হাতে দিয়ে দিলেন। পণ্ডিত সেটা গ্রহণ করে ধন্যবাদ মহারাজ বলে তিনি সেটা গ্রহণ করলেন। তারপরে কিছুক্ষণ পরেই সে পণ্ডিত কিন্তু স্থির হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর রাজা গেলেন এবং সেই পণ্ডিতের হাত থেকে পাথরটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। কিন্তু পণ্ডিতের মধ্যে কোনো রকম ক্রোধ বা কোনো অভিব্যক্তি তখনও মুখের ওপর ফুটে উঠল না। রাজা অবাক হয়ে গেলেন যে একজন মানুষ এতটা শান্ত ধীর স্থির কী করে থাকতে পারে। তখন সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে এরকম পারলেন, আমাকে সেটা ব্যাখ্যা করে বলুন। তখন পণ্ডিত বললেন যে আমাদের কাজ হলো গ্রহণ করা। যখন আপনি আমাকে সোনার গ্লাসে করে জল পরিবেশন করেছিলেন, তখন কিন্তু আমি ওই জলটা পান করেছিলাম, গ্লাসের মূল্যটা কিন্তু আমি বুঝিনি বা বুঝতে চাইনি। আমার মূল উদ্দেশ্য ছিল জল পান করাটা। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, যখন আপনি ভাঙা মাটির পাত্রে আমাকে জল দিলেন দুর্গন্ধযুক্ত, সেই জলটা পান করাটাই আমার মূল উদ্দেশ্য ছিল, ভাঙা পাত্রটা নয়। আবার যখন আপনি আমাকে একটা পাথর দিলেন, সে পাথরটা আমি গ্রহণ করলাম, সেই পাথর গ্রহণ করলাম, কিন্তু আমি ভাবলাম এটা আমাকে দান করা হয়েছে, আমি গ্রহীতা মাত্র। আবার যখন সেটা ছিনিয়ে নিলেন, আমার মনের মধ্যে কোনো রকম রাগ ক্ষোভ তৈরি হলো না, কারণ আমি জানি আজকে আমার যেটা আছে সেটা আমার নাও থাকতে পারে। এই কারণেই মহারাজ আমি এই রকম ধীর স্থির থাকতে পারি। আমাদের সেই রকমই গীতাতেও বলা আছে যে তোমাকে যা কিছু দেয়া হয়েছে তা তুমি গ্রহণ করো স্থির প্রাজ্ঞ মনে। শোক তাপ যা কিছু আছে সব কিছু জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করো, দেখবে তোমার শোক তাপ সব কিছু দূরীভূত হয়ে যাবে। এবং হাসি মুখে দুঃখটাকেও যেরকম বরণ করতে হবে, আবার সুখটাকেও হাসি মুখে গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আজকের মতো এইটুকুই।